লিখে দেখাই। এটা কেটে দিলাম আমরা। আমার HTML ফরম্যাটটা প্রথমে আমাকে লিখতে হবে। দেখেন নিচে লিখি, এটা আছে থাকুক, নিচে লিখি ডক টাইপ HTML। ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ। আমরা কি টাইপের ডকুমেন্ট নিয়ে কাজ করব? ডকুমেন্ট টাইপটা কি রকম? HTML ডকুমেন্ট। তারপরে আমরা HTML শুরু করব এখানে, তারপরে HTML শেষ করব। HTML শুরু করলাম, HTML শেষ করলাম। ডক টাইপ HTML, HTML শুরু, HTML শেষ। তারপরে আমাদের HTML এর ভিতরে থাকে হচ্ছে হেড। হেড শুরু, হেড শেষ। হেড শুরু, হেড শেষ। হেড শুরু, হেড শেষ হলে আমাদের এটার ভিতরে, হেডের ভিতরে আবার থাকে টাইটেল। সবাই একটু মনোযোগী হন। হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেল শুরু, টাইটেল শেষ। প্রত্যেকটা ট্যাগকে আমাদের এইভাবে শুরু করতে হবে। দেখেন লেস দেন, গ্রেটার দেন দিয়ে শুরু, লেস দেন স্ল্যাশ, তারপরে আছে এটা একরকম। আর আমরা যদি লিখি ওই যে সপ্তাহটা দেখবেন, হ্যাঁ, আর অধ্যায়ের নামটা, পাঠ নাম্বারটা, আর প্রশ্ন 1 নাম্বারটা দেখে সবগুলো মিলে যাবে, বুঝলেন? এই যে একটা এখানে এখানে দেখবেন এটার সাথে মিলে, এখানে যা দেখবেন ঠিক আছে কিনা, এটা অধ্যায়ের নাম, ঠিক আছে? বডি দিলাম, বডি শেষ করলাম, বডি ট্যাগ শুরু করলাম, বডি ট্যাগ শেষ করলাম। অধ্যায়ের নাম, পৃষ্ঠা নাম্বার, প্রশ্নটা দেখবেন। ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML শুরু, HTML শেষ, HTML এর ভিতরে আবার হেড, তারপরে হচ্ছে বডি, বডি শুরু, বডি শেষ। বডি শুরু, বডি শেষ। বডির ভিতরে আমাদের যাবতীয় কোড থাকে। আমার HTML এর যত কোড আছে সব কিছু আমার কোথায় থাকবে? এই বডির ভিতরে থাকবে। আপনারা আমাকে এই কোডটুকু করে দেন, যার যার নোটপ্যাডে বা সাবলে আপনার যে টেক্সট এডিটর আপনি ইউজ করতেছেন। HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। বডির ভিতরে যাবতীয় ট্যাগ থাকে। এইটুকু একটু করেন প্রত্যেকে। আমাদের ট্রেনার আমাদের ইউজারে ভর্তি হতে চায়। সাবির ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। ও সরি। আচ্ছা, এইটুকু, এই যে ডক টাইপ HTML, HTML শুরু, HTML শেষ, হ্যাঁ, এইটুকু আপনারা করেন। আপনাদের টেক্সট, যে টেক্সট ডকুমেন্ট আছে, আপনাদের যে কোড এডিটর আছে, বুঝতে পারলাম সবাই? এটুকু করেন, এখান থেকে দেখে দেখে করেন, সমস্যা নেই। সবার হয়ে গেছে? আচ্ছা, এখানে HTML ইন্ট্রোডাকশন, আমাদের ইন্ট্রোডাকশনের তেমন দরকার নেই। সবাই শেষ করেন একসাথে, সবাই একসাথে শেষ করেন। হয়েছে ভাই, ডান। স্যার হয়েছে।
যেটা সাত মুখের যেটা ওটা হচ্ছে আপনার যে একটা মূল টাইটেলের ছিল না কত দেবে টাইটেল কতটা মিলে তো আপনাকে একটা লেখা দিল শেষ করেছি আমরা সবাই জি স্যার। জি স্যার। এখন আসলে HTML ইন্ট্রোডাকশন এখানে আমরা অলরেডি বলে দিছি HTML কি হেড কি টাইটেল কি বডি কি তারপরে এখানে কিছু ট্যাগ আছে HTML ট্যাগ গুলা সবগুলা ট্যাগ একভাবে শুরু হয় এবং একইভাবে শেষ হয় আচ্ছা HTML এর বিভিন্ন ট্যাগ আছে এর ভিতরে H1 একটা ট্যাগ আছে হেডিং ট্যাগ তারপরে পি ট্যাগ আছে তারপরে বিআর ট্যাগ আছে হ্যাঁ দেখেন এখানে পি ট্যাগ এখানে H1 ট্যাগ একটা ট্যাগ শুরু হয় এভাবে স্টার ট্যাগ ইন ট্যাগ হয় এভাবে এটা আমরা অলরেডি জেনে গেছি HTML এডিটর আমরা অলরেডি কোড এডিটর আমাদের ইনস্টল করা আছে সাবলাইম টেক্সট আর অন্যান্য কোড এডিটর আপনাদের ইনস্টল করা আছে তো এটা আমাদের জানা দরকার নেই HTML বেসিক HTML বেসিকও আমাদের কি করা আছে এখানে দেওয়া আছে তো দেখেন HTML বেসিক এক্সাম্পল ইন দিস চ্যাপ্টার উই উইল শো সাম বেসিক HTML এক্সাম্পল কই দেখেন এখানে কিছু HTML এর বেসিক এক্সাম্পল দেওয়া ডোন্ট ওয়ারি ইফ উই টেক্সট ইউ হ্যাভ নট লার্নড অ্যাবাউট ইট আচ্ছা তারা বলছে আপনাদের যে তারা যে ট্যাগ গুলো ব্যবহার করছে যদি আপনি এখন পর্যন্ত না শিখে থাকেন তো চিন্তা করেন না সমস্যা নেই সামনে শিখবেন H1 ট্যাগ পি ট্যাগ আমাদের H1 ট্যাগ সাধারণত ছয়টা কয়টা ছয়টা ট্যাগ H1 তো যদি কোড এডিটরে যাই এটাতে যাই আমরা এটাতে কাজ করি আসেন বডির ভিতরে আমরা ট্যাগ নিব H1 শুরু করলাম এখানে লিখলাম this is H1 তারপরে আমি এখানে লিখলাম H2 ট্যাগ নিলাম H2 শেষ করলাম আমি লিখলাম this H2 ঠিক আছে তারপর আমি এখানে H3 নিব H3 নিয়ে H3 ক্লোজ করলাম তারপর এখানে লিখলাম this is H3 এভাবে H6 পর্যন্ত হয় হ্যাঁ একটা হেডিং H6 পর্যন্ত হয় H1 নিলাম ক্লোজ করলাম H4 তারপরে আমি এখানে H5 করলাম H5 শেষ করলাম তারপর আমি লিখলাম এখানে H5
তারপর একটা লাস্ট একটা হচ্ছে S6 শুরু করলাম। সবাই দেখতেছেন কেন সব? স্যার এখানে রান করে দেখেন, প্রথমটা একটু বড়, তারপর একটু ছোট, তারপর আরো ছোট, তারপর আরো ছোট, এরকম বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে যাই। HTML এলিমেন্ট। HTML এর অনেক এলিমেন্ট আছে। এই যে আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি না, প্রত্যেকটা HTML এক একটা এলিমেন্ট বলে এগুলাকে, হ্যাঁ? প্রত্যেকটা ট্যাগকে আলাদা আলাদা ভাবে এক একটা এলিমেন্ট বলে। আমরা যদি এখানে দেখি নেস্টেড HTML এলিমেন্ট, H1 ট্যাগ, P ট্যাগ, এক্সাম্পল এক্সপ্লেন, HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। দেখেন, এটা আমরা অলরেডি জানি। HTML এলিমেন্ট গুলো সম্পর্কে আমরা অলরেডি প্রথমে আলোচনা করেছি। HTML অ্যাট্রিবিউট, যে সকল এলিমেন্টের ভিতরে বা যে সকল ট্যাগের ভিতরে আরো কয়েকটা ভ্যালু যুক্ত হয় তাদেরকে অ্যাট্রিবিউট বলে। যেমন দেখেন, এখানে অ্যাঙ্কর ট্যাগ শুরু হলো, অ্যাঙ্কর ট্যাগ শেষ হলো, এই যে href, এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি না আমরা। দেখেন, এটার ভিতরে আবার নতুন করে আরো একটা জিনিস অ্যাড করছি, এটাকে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে আমরা একটু দেখবো। আমি যদি নিচে যাই, এখানে একটা ট্যাগ নিলাম, অ্যাটাক। অ্যাটাকের পুরো নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। আমার সাথে একটু বলেন, কি নাম ভাই? অ্যাঙ্কর ট্যাগ। এটা পুরো নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছু লিঙ্ক করানো। যেমন আপনি যদি বলেন ক্লিক হিয়ার, বললেন ক্লিক হিয়ার ফর রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়ার জন্য আপনি এখানে ক্লিক করেন। এখানে আমরা একটা লিঙ্ক করাই দিব। লিঙ্ক করানোর জন্য আপনাকে লিখতে হবে href। href মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। হ্যাঁ, আপনি যে লিঙ্কটা করাবেন, কিসের লিঙ্ক দিবেন? ধরেন আমি প্রথম আলো লিঙ্ক দিয়ে দিব। প্রথম আলো ওয়েবসাইটে যাই, প্রথম আলো.com, প্রথম আলো আসেন। হ্যাঁ, ইরফান ও তার দেহরক্ষী 3 দিনের রিমান্ডে। উদয়, এগুলার রিমান্ডে নিয়ে কিচ্ছু করবো না, ডিম কলা দুধ কলা খাওয়াবো নাকি কোন আপনারা? কিছু করবো এগুলার রিমান্ডে নিয়ে? কিচ্ছু করবো না। রিমান্ড নেওয়া মানে কি জানেন? এই 3 দিন ওরা সময় দিল, ওর বাপের সময় দিল, তুমি উকিল টুকিল বাস করো, একটা ব্যবস্থা করো আর এক শাস্তি দিয়ে দিব। ওরা আবার রিমান্ডে কি? ওর অপরাধ তো মনে করেন যে সব জানাই, পরে জেলে দিয়া পরে আবার নতুন করে তদন্ত করবো। রিমান্ড মানে একটা নাটক, আর কিচ্ছু না। আসেন, আমরা এই লিঙ্কটা নিবো এখান থেকে কপি করে। বাংলাদেশ না, কিচ্ছু হবে না। যেমন ধরেন রানা প্লাজার রানা, কেউ জানেন রানা কই আছে? জানেন কেউ? তারপরে হচ্ছে কয়দিন আগে হলমার্ক গ্রুপের কেলেঙ্কারি, 64,000 কোটি, কি জানি নাম ভদ্রলোকের, তানভীর আহমেদ, জানেন তানভীর আহমেদ কই আছে? জানেন না। তারপরে এরকম আরো বড় বড় অনেক ঘটনা আছে, কই আছে আমরা কেউ জানি না। বুঝছেন? এরা জেলখানাতে থাকলেও বহাল তবিয়তে থাকে, 52 ইঞ্চি টিভি দেখে বসে বসে। আর বাপ মা বলে যে বাবা অনেকদিন তো ব্যস্ত ছিলিস, বাইরে বেরিয়ে তো অনেক ঝামেলা, তোর সাদাবাজি এই সেই, কয়টা দিন জেলে বসে একটু রেস্ট নে, নাকি মাথাটা একটু ঠান্ডা কর, প্ল্যান কর কেমনে হচ্ছে কাউন্সিলর থেকে এমপি হইতে পারবি। জেলে বসে বসে এরা প্ল্যান করে, বুঝছেন না? কিভাবে হচ্ছে কাউন্সিলর থেকে আস্তে আস্তে এমপির দিকে যাইতে হবে। যাই হোক, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হচ্ছে যে মানে পাপে বাপেরা ছাড়ে না, বুঝছেন? এটার একটা প্রমাণ এটা। আপনার এই যে যে নৌবাহিনীর প্রধান, দেখেন রাস্তাঘাটে তো কত মানুষই মোটরসাইকেল চালাচ্ছে, তাই না? এই নৌবাহিনীর লোকের সাথে যায় ওর গ্যাঞ্জামটা কেন লাগলো বলেন? কপাল ছাড়া আরো কিছু? অন্য মানুষের সাথে হইলে তো মারতো, ওই লোক মার খেয়ে কান্নাকাটি করে বাসায় চলে যেত, কোনো ভেজালে যেত না। কারণ নৌবাহিনীর লোক তো ধরেন তার নীতিতে অটল। ও তো ডিরেক্টলি ধরেন ধরে দিচ্ছে, আপনি যেই হন না কেন আপনি অন্যায় করতে পারেন না। বাট আমরা সাধারণ জনগণ হলে কি করতাম ভাই? 2টা খায়া 4টা দিয়া, নইলে 4টা খায়া 2টা দিয়া বাসায় চলে আসতাম। আচ্ছা, যাই হোক, তো আমরা লিঙ্কটা কপি করলাম। এখন ধরছে পাপে, অন্তত তো জেল তো খাচ্ছিস, মানসম্মান তো হানি হচ্ছে। রান করেন। দেখেন এখানে ক্লিক হিয়ার ফর রিড নিউজ পেপার একটা দাগ চলে, সেটা একটা লিঙ্ক। দেখেন আমি যখন এটার উপরে মাউস নিচ্ছি, একটা হাত দেখতে পাচ্ছেন সবাই? সবাই হাত দেখতে পাচ্ছেন? আমি যখন এটাতে ক্লিক করব,
আমি যখন এটাতে ক্লিক করলাম দেখেন আমার প্রথমত চলে আসলো এখানে। দেখছেন, এই যে বাবজানটা দেখা যাচ্ছে, বাহ কি সুন্দর চেহারা। আহ, দেশটার ভিতরে খুললেই ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, মাদক ধর্ষণ, সোনার বাংলাদেশ আসে। এখন দেখেন এখানে আমরা যখন কিছু কিছু লিঙ্ক করতে যাব তখন অ্যাঙ্কর টেক নিয়ে করব। এখানে এসরেফ নিব, এসরেফের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমি যে লিঙ্কটা বসাবো আমার এখানে কথা বলে না কেন, সবাই বুঝতেন লিঙ্কটা? জি স্যার, মনে করেন স্যার আমি ওই লিঙ্কটা আলাদা ট্যাবে নিব, মানে ওই লিঙ্কে ক্লিক করলে আলাদা ট্যাবে চলে যাবে, ওইটার মধ্যে কি লেখা লাগে ওখানে? অপশন আছে টার্গেট ব্ল্যাঙ্ক, এর ভিতরে লিখতে হবে আপনার। দাঁড়ান একটু দেখেন, টার্গেট ব্ল্যাঙ্ক লিখতে হবে। তাই ইউসুফে যাই, দাঁড়ান লিখে দেখি। হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক লিখলে আপনার নতুন জায়গায় ওপেন হবে। দেখি এটা কমার ভিতরে লেখে না বাইরে লেখে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই। চলেন লিখি আমরা, জি স্যার পাইছি। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাই তো নাকি এটা? টার্গেট লেখা ইয়া করতে হয়, ইকুয়াল দিয়ে আবার ডাবল কমা দিয়ে এখন। জি স্যার। এভাবে জি স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আমি তো ভাবে দিলাম হইলো। রান। এখন তো W3 স্কুলের ভিতরে তো এই জন্য নিউ ট্যাব দেখা যাচ্ছে না। আপনি যখন আপনার নিজের কোড এডিটরে করবেন তখন নিউ ট্যাবে ওপেন হবে, দেখেন এখানে ওপেন হয় না। আচ্ছা আসেন, পরে আরেকটা হচ্ছে ইমেজ, ইমেজ অ্যাট্রিবিউট। আপনি আপনি আপনার ওয়েবসাইটে ইমেজ দেখাতে চাচ্ছেন, কোনো ইমেজ নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ইমেজ ট্যাগটা নেবেন, ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি নামে একটা ট্যাগ আছে। আমি যদি নিচে আরেকটা ট্যাগ নিই, আইএমজি নিলাম, আইএমজি ট্যাগের ভিতরে এসআরসি নামে একটা ট্যাগ আছে। এসআরসি ট্যাগের ভিতরে আমি যদি এখানে নেই ইমেজ গার্ল, দেখেন এটা হচ্ছে আপনার ইমেজের নাম। এসআরসি এর ভিতরে এসআরসি মানে সোর্স, এসআরসি মানে কি? সোর্স। আপনার ইমেজটা কই থেকে আনবেন আপনি? আপনার ইমেজের ঠিকানা। এখন আমরা যে HTML ফাইলটা সেভ করছি না যে ফোল্ডারে, আমরা একটা ফোল্ডারে HTML ফাইল সেভ করেছি। আপনারা যে ফোল্ডার নিয়ে কাজ করতেছেন নোটপ্যাডে, একটা ফোল্ডার করেছি না প্রথমে, মনে আছে জি আপনাদের? জি স্যার। ফোল্ডারে যাই, আপনার হচ্ছে আপনাদের ক্লিন আপ ধরেন এই ফোল্ডারে যাই, রংপুর 306 এর ভিতরে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমি যাই, এটা নোটপ্যাড দিয়ে ওপেন করি। এটা হচ্ছে আমার ওয়েবের ডিরেক্টরি। কি বলে? এই যে ফোল্ডারটা, এটাকে কি বলে? ডিরেক্টরি স্যার, এটাকে কি বলে? এটা বলে ওয়েবের ডিরেক্টরি। ডিরেক্টরি। আচ্ছা, এখন আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করি। আচ্ছা এখন ধরেন ডক্টর HTML, HTML হেড, টাইটেল, লিঙ্ক, স্টাইল, এটা আমরা টাইটেল রাখলাম, লিঙ্কটা বাদ দিয়ে দিলাম, এই ট্যাগগুলো বাদ দিয়ে দিলাম আমরা। এটা হচ্ছে হেড ট্যাগ, এটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে আমি ইমেজ ট্যাগ নিব, দেখেন তাহলে কমা দিব, কোটেশন। ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ইমেজ হচ্ছে কি ট্যাগ? এসআরসি মানে সোর্স, এসআরসি মানে কি? সোর্স। এসআরসি মানে হচ্ছে source। আপনি সোর্স মানে হচ্ছে আপনার ইমেজের নাম। আমি যে ইমেজটা এখানে আছে ফোল্ডারে, দেখেন এই ইমেজের নাম কি? ইমেজের নাম হচ্ছে img01.jpg, জেপিজি। আমার নাম বললে আসবে না, দিলাম, সেভ করেন, প্লেস, এখানে যান, রান করেন ব্রাউজারে, ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন আসছে ছবি, দেখতে পাচ্ছেন? স্যার মনে করেন স্যার আমার ব্যাগ ব্যাগ ফোল্ডারে আছে, মানে
আচ্ছা, যেটা পিছনের এক ফোল্ডারে আছে, তাহলে এটা কি এক করে? ফোল্ডারটা দেখাচ্ছি, দেখেন ইমেজেস, এই ফোল্ডারের ভিতরে ধরেন আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাই আমি কি করলাম, কাট করে এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিলাম, কাট করে এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে এখন দেখেন ছবিটা পাবে না, যখন রিলোড দিব ছবিটা পাবে না। কেন পাবে না? ছবির ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে ঠিকানা চেঞ্জ হয়েছে? এখন একটা স্ল্যাশ দিতে হবে আপনাকে, একটা স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নামটা বলে দিতে হবে, ইমেজেস। ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজ ডট জেপিজি, এখন সেভ করেন। বুঝতে পারছেন? যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে এইভাবে লিখবেন, আর যদি ফোল্ডারের বাইরে থাকে তাহলে এইভাবে লিখবেন। সবাই ক্লিয়ার? এখন দেখেন ঠিক আছে, বুঝতে পারছি। ছবিটা যদি আমার ফোল্ডারের বাইরে থাকে, আমার ডিরেক্টরিতে সরাসরি থাকে, তাহলে শুধু ইমেজের নাম দিয়ে দিলে হবে। আর যদি ডিরেক্টরিতে না থেকে কোনো ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে কি করতে হবে আমাকে? ডিরেক্টরিতে না ফোল্ডারের থেকে নাম দিতে যদি হবে স্যার? নাম দিতে হবে। ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে ইমেজের নাম দিতে হবে। প্রথমে ফোল্ডারের নাম, স্ল্যাশ হচ্ছে ইমেজের নাম। বুঝতে পারলাম? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাদেরকে একটু পরে কাজ করতে দেবো আমি, রেডি হন সবাই মেন্টালি। তাহলে ইমেজ বুঝতে পারলাম। হেডিং আমরা অলরেডি জানি। প্যারাগ্রাফ সম্পর্কে আসেন। হেডিং এর 6টা ট্যাগ আমরা দেখাইছি। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে HTML এ আপনি যদি কোনো নরমাল লেখা লিখতে যান, সেক্ষেত্রে আপনি এগুলোকে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নেবেন। আপনি যখনই কোনো নরমাল লেখা লিখবেন, আপনি কি করবেন? টি ট্যাগের ভিতরে নেবেন। টি ট্যাগ মানে প্যারাগ্রাফ। টি ট্যাগ শুরু করবেন, টি ট্যাগ শেষ করবেন। যে কোনো কিছু লেখা। আচ্ছা, লেখা আমরা কই থেকে নেব? আপনাদেরকে একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, লরেম ইপসাম। একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, লরেম ইপসাম। এই ওয়েবসাইটের লেখাগুলো খুব সুন্দর করে সাজানো, বুঝতে পারছেন? এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি, পেড়ে যাবেন, পেস্ট করলাম। আরো একটা পি যদি আমি নিই, শুরু করলাম। সবাই বুঝতেছেন না? খালি জিসার জিসার করতেছেন এমনি? বুঝতেছি স্যার। স্যার ইমেজ একটা কমপ্লিট করা হলো না কেন, মানে শেষে যে স্ল্যাশ ইমেজ দেওয়া হলো না কেন, আইএমজি? ইমেজ ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগের শুরু আছে, শেষ নাই, বুঝতে পারছেন? যে এইসব ট্যাগ শুধুমাত্র শুরু আছে, শেষ ট্যাগ নাই, এগুলোকে বলে সিঙ্গেল ট্যাগ। ওকে? জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোল এস, ব্রাউজারে যান, রিলোড দেন। দেখেন আমার লেখা আসছে, পি ট্যাগ আসছে। তাহলে এটা হচ্ছে পি জি ট্যাগ, স্যার। প্যারাগ্রাফ ট্যাগ। যখন সিঙ্গেল কোনো লেখা নিব তখন পি ট্যাগ আছে। এখন আপনি চাচ্ছেন কোনো একটা লেখার পরে একটা এইচআর দেওয়ার জন্য। এইচআর মানে হচ্ছে একটা হরিজন্টাল ই থাকবে। এইচআর নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, এইচআর। আপনি যদি এইচআর দেন, একটা হরিজন্টাল লাইন অ্যাড হবে আপনার কোডের সাথে। দেখেন আমরা যদি ব্রাউজারে যাই, এটা লিখলাম, ব্রাউজারে গেলাম, এখান থেকে আমি একটু রিলোড দিলাম। দেখেন নিচে একটা দাগ আসছে, এই যে নিচে, এটাকে বলে এইচআর, মানে হরিজন্টাল লাইন। কি বলে? এই হরিজন্টাল লাইন। কথা বলে থাকেন। কে কে ঘুমান? হাত তুলেন। স্যার ঘুমাইলে হাত তুলবে কেমনে? এটা তো টেস্ট করতেছি, কে কে ঘুমান। ফয়সাল ঘুমান নাকি? ফয়সাল, না স্যার। হাফিজুর ঘুমাচ্ছেন? স্যার আছি আমি। মেহেদি হাসান হিমেল ঘুমান? মিন্নাজুল, আছি স্যার। মুমিনুল, জি মুসলিম স্যার। উদ্দিন বুলবুল, শরীফউদ্দিন, মিমনুর রহমান, জি স্যার। ফরিদুল ইসলাম ফরিদুল, MS হাসিমোটো আছেন? আপনার এই কঠিন নামটা কে রাখলো? হায় হায়, আপনার আকিকা দেওয়া দরকার ছিল মিনিমাম 5টা গরু দিয়ে, এত কঠিন নাম রাখছে, বুঝছেন? আচ্ছা, বড় লাগে না, তাহলে ঠিক আছে, তাহলে যদি কঠিন নাম রাখে তাহলে ঠিক আছে, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, আসেন। তাই নাকি? এটার অর্থ কি? আপনার নামের মিনিং কি? তো মানে এত কিছু রাখতে মানে জাপানি প্রেসিডেন্ট কেন? মানে আপনার আব্বা কি জাপান ছিল না জাপান সাপোর্ট করে, বা কি কারণ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আসেন। জেরিন, আপনি মনে হয় ঘুমাইতেছেন শিওর? ভাই আমি টেবিলে। মাথা হেলায় রাখছেন না? না, শিওর? একদম টেবিলে দেখতেছি তো। আমার কিন্তু আইকিউ পাওয়ার অনেক বেশি, বুঝছেন? আমি যখন কলেজে পড়তাম তখন আমার কাজিনের সাথে প্রেম করতাম। তো কাজিনরে ফোন দিয়ে বলতাম, তুমি আজকে হলুদ জামা পরছো কেন? কাজিন বলতো, কি ব্যাপার, তুমি কই? আমি বলি, আমি তো ঢাকা। বলে যে, না তুমি আশেপাশে আছো, আমি শিওর আজকে হলুদ জামা পরছি। মানে সিক্স সেন্স একটু বেশি কাজ করে আমার, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমাদের বেঁচে কি আপনি একাই আপু, না আরো কেউ আছে? আরেকজন তো ছিল, আমি তো ক্লাসেরই না। মিম আপু ছিল আরেকজন, না? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসা কই? কুষ্টিয়া? না, আমার বাসা গাইবান্ধা। কুষ্টিয়ার কে কে আছেন? আপনাদের কুষ্টিয়া না? কুষ্টিয়ার বেসনা না কুড়িগ্রাম? কুড়িগ্রাম। ও সরি সরি সরি, আপনাদের কুড়িগ্রামে কি বিখ্যাত ভাই? ভাই বিড়ি বিখ্যাত, বিড়ি বিড়ি, তামাক তামাক। তামাক বিখ্যাত? আচ্ছা, আর ইয়ে নাই আর একটা আপনাদের? আছে আমার হারাগাছ বিড়ি একটা আছে। তাই নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে ইয়ের বাড়ি কই আপনাদের? এই যে আবুল খায়ের, যে এখন বর্তমানে আবুল খায়ের গ্রুপ, ওনার বাড়ি কই? কুড়িগ্রামে? না না না। স্যার কবি শামসুর রহমানের বাসা কুড়িগ্রাম। ও আচ্ছা আচ্ছা। না, আমি রংপুর গেছিলাম, বুঝছেন, গঙ্গাচড়াতে। যাওয়ার পরে ওখান থেকে যার বাসায় গেছি, ওনার বোনের বাসায় আমাদেরকে বেড়াইতে নিয়ে গেছে। তো যাওয়ার পরে দেখি কি, আপনার তামাক ক্ষেত, বুঝছেন? তামাক ক্ষেত থাকার পরে আমি তো বুঝি নাই, আমি তো তামাক পাতা হাত দিয়ে ধরছি, তামাক গাছ ধরছি, ভাই হানিতে হইলো। পরে ওই লোক বলতেছে, তুই যে আসার সময় তামাক ধরছস, এগুলো সব তিতা। পরে যায় দেখি এক এক বাড়িতে হচ্ছে আপনার মাচা করে করে, মাচার উপরে রাখছে, নিচে রাখছে, সব হচ্ছে শুকনা তামাক রেখে দিছে। মানে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, বাট আমরা যারা প্রথম, তখন খুব ই লাগছে আর কি, গ্রানটা খুব তীব্র একটা গ্রান আর কি। তো এটাই তাদের ফসল। ওইদিকে মনে হয় তামাক হয় বেশি, না? সারা বাংলাদেশে তামাকের জন্য বিখ্যাত অঞ্চলের রংপুর বিভাগ। যেই ক্ষেতে তামাক সাথে করা হয় স্যার ওই ক্ষেতে কি বন্যা অন্য কোনো উৎপাদন ফসল হয়। হয়? যে জায়গায় তামাক করে ওই জায়গায় অন্য ফসল হয়? হয়। জি স্যার হয়। কারণ আমি দেখলাম যে তামাক, ও, আপনার বাসা লালমনিরহাট। আমি দেখলাম যে তামাকের গাছের গোড়াগুলো অনেক বেশি, মানে মাটির গভীরে আছে। তো এটা তুলে তারপরে অন্য ফসল করতে হয়, তাই তো? হ্যাঁ, জি স্যার। তামাকের দাম কত করে আপনাদের এলাকায় বলেন? 5,000 টাকা মন? যখন স্টক করে রাখে তখন হচ্ছে এরকম যায় না, 5,000, 6,000, 7,000? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আহ কোথায় ছিলাম, হারায় গেলাম। আচ্ছা আসেন। তাহলে কেউ ঘুমাচ্ছেন না আপনারা? আপনারা সবাই ভালো, আমি মাঝে মাঝে ঘুমাই, বুঝছেন? আচ্ছা, অলস হওয়া কিন্তু ভালো, বুঝছেন? অলস মানুষ কি করে জানেন? কঠিন কাজ করার সহজ উপায় বের করে অলসরা। এটা মানেন আপনারা? অলস মানুষ কি করে, মানে কাজটা তো তার করতেই হবে, কারণ কাজ ছাড়া তো ভাত নাই। এখন ধরেন কাজ করার জন্য একটা সঠিক ছোট একটা উপায় বের করে অলস মানুষ। যেমন ধরেন আমি মাঝে মাঝে ভাতের ভিতরে ডিম সিদ্ধ দিতাম, কিভাবে জানেন? পলিথিনের ভিতরে ডিম নিয়ে ওই ডিম ভাতে দিতাম, যাতে ভাতটাও নষ্ট না হতো, ডিমও সিদ্ধ হয়ে যেত। যখন ব্যাচেলর ব্যাচেলর লাইফ লিড করতাম, বোয়া না আসলে এই কাজ করতাম, বুঝছেন? আচ্ছা, আপনার ব্যাচেলর আছেন কে কে? না সবাই বাড়ি থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে, গ্রাম থেকে সবাই? জি স্যার স্যার। আমি ব্যস্ত। হাফিজুর ভাই ব্যাচেলর, আর কে কে আছেন আমিও ব্যাচেলর? ব্যাচেলার। স্যার আমিও স্যার খুব ব্যাচেলার স্যার। বিশাল ব্যাচেলার স্যার। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে বিবাহিত ব্যাচেলর কারা কারা আছেন বলেন? বউ বাসায়, আপনি শহরে। বিবাহিত ব্যাচেলর কেউ নাই? আচ্ছা, ঠিক ভাই আছে। সবাই তো সাথে আছে, তার কেমনে বলি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসেন।
তো আমরা H1 পিটেক এবং HR ট্যাগ দেখলাম, তারপর হচ্ছে HTML লাইন ব্রেক। এই বিআর ট্যাগটা হচ্ছে আপনি ধরেন এই লাইনের পরে আমি একটা ব্রেক দিতে চাচ্ছি, যে বাটের পরে এই লেখাটার পরে আমি একটা ব্রেক দিতে চাচ্ছি, এখানে আপনি কি করবেন, একটা ট্যাগ দিবেন, ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর দিবেন, বিআর শেষ করবেন, দিয়ে কন্ট্রোল এস দিলেন, সেভ করলেন। তারপর হচ্ছে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে যাবেন, এরর দিবেন। দেখেন এই যে দেখেন আমরা বাটের পরে একটা বিআর দিছিলাম না, এই যে দেখেন বাট কিন্তু ভেঙে নিচে চলে আসছে, দেখছেন? খেয়াল করতেছেন সবাই? জি স্যার। এই বাটের পরে এখানে কিন্তু ভেঙে নিচে চলে আসছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে দা পোয়েম প্রবলেম। এখানে দেখেন পিটেক শুরু, পিটেক শেষ। আচ্ছা, দিস পোয়েম উইল ডিসপ্লে অন এ সিঙ্গেল লাইন। আচ্ছা, এটা একটা কবিতা। এখন কবিতাটা আমার সিঙ্গেল লাইনে শো করানো দরকার, কিন্তু আমি কি সিঙ্গেল লাইনে শো করাইতে পারতেছি না সব একসাথে হয়ে গেছে বলেন তো? সব একসাথে হয়ে গেছে। তাহলে আমি কি করবো? প্রত্যেকটা লাইনের সাথে একটা করে বিআর দিয়ে দিব। কি দিয়ে দিব? ব্রেক দিলেই হবে। বিয়ার। বুঝবেন নি আপনারা বিআর ট্যাগের ব্যবহার? জি স্যার। নোয়াখালীর ভাষা বুঝছেন নি? তো হেতে আর টিয়া লই গেছে। হয়েছে এক লাইন, এক লাইন। ভাই এটা তো নোয়াখালীর ভাষা। হ্যাঁ, মাইচ্ছে রে, হেতে আর টিয়া গুলা লই গেছে। আমরা মাঝখানে নোয়াখালী গেছিলাম বুঝছেন, হাতিয়াতে। নিজুম দ্বীপ যাওয়ার প্ল্যান ছিল। তো হাতিয়া দ্বীপ যাওয়ার সময় মানে এই পাশ থেকে নোয়াখালীর সোয়াইন ঘাট নাকি একটা ঘাট বলে, ওইখান থেকে হাতিয়া যাওয়ার সময় মেঘনা নদী পার হইতে হয় বুঝছেন। তো মেঘনা পার হওয়ার সময় বিশাল এক ঝড়ের কবলে পড়ছিলাম আমরা। তো আল্লাহ পাক নিজের হাতে বাঁচায় আনছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি ভাবছি মারা যাব ওই দিন, আর ফিরবো না। তো ভাবছি যে লাশ বাসায় পাবে কিনা বা কি, মানে ওই সময় আসলে কোনো থিঙ্কিং ছিল না বুঝছেন। একবারে নদীর মাঝখানে আমাদের সারেং যিনি ছিল উনিও হাল ছেড়ে দিছে, নদীর আশেপাশে যারা ছিল তারাও হাল ছেড়ে দিছে, যে এই মানে আমরা মাছ ধরা ট্রলার গুলো আছে না, বড় বড় কাঠের ট্রলার যেগুলোতে মাছ ধরে, ওইগুলোতে ট্রলারে ছিলাম। তো আপনার মানে প্রায় ডুবন্ত অবস্থায় ছিলাম আর কি। আল্লাহ পাক আল্লাহর অশেষ রহমতে বাইচে আসছি বুঝছেন। পরে কিসের নিজুম দ্বীপ কিসের কি, যা শুধু ওইখানে পার হয়ে এক স্টুডেন্টের সাথে গেছিলাম, এলএডিপির স্টুডেন্ট। তো পরে ওরে বললাম যে এখানে ওই রিসোর্ট আছে চলেন, পরে ওই রিসোর্টে যায় শুধু রাতটা পার করে পরের দিন আবার লঞ্চে চলে আসছি ঢাকায়। আসেন দেখেন এখানে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা, হেডিং পর্যন্ত, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, বেসিক। তাহলে আমরা কি কি ট্যাগ দেখছি বলেন? স্যার ইমেজ ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ব্রেক ট্যাগ। চ্যাট বক্সে লেখেন, চ্যাট বক্সে লেখেন ফয়সাল, বা নোটপ্যাডে লেখেন, লিখে চ্যাট বক্সে দেন কি কি ট্যাগ শিখছি। নোটপ্যাডে লিখে চ্যাট বক্সে দেন। চ্যাট বক্সে লিখে দেন। দেখছেন? এখন প্রত্যেকে যান, লিঙ্ক ট্যাগ কই, অ্যাঙ্কর ট্যাগ কই, অ্যাঙ্কর ট্যাগ মিস গেছে। তারপরে HR কই, বিআর কই। আপনারা প্রত্যেকেই H1 থেকে H6, পি ট্যাগ, HR, বিআর, তারপর হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, ব্রেক, ইমেজ, হরিজন্টাল, এই কটা আমাকে করে দেখান দ্রুত। সময় 15 মিনিট। সবাই বুঝতে পারছেন কি কাজ দিছি? যে ট্যাগগুলো আমি এতক্ষণ দেখালাম এই ট্যাগগুলো আপনারা আমাকে দেখাবেন, আমি প্রত্যেকটা চেক করব। সময় 15 মিনিট, শুরু করেন।
স্যার হয়ে গেছে। ভাই আমার টাইটেল ট্যাগ আসে না কেন? আসবে আসবে, লেখেন। লেক্সি হচ্ছে প্রথমে তো ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল এর হচ্ছে স্টার্টিং এন্ডিং তো পড়ছি। এইচটিএমএল ভাই স্টার্টের পরে হেড স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে হয়তো শেয়ার করা যাবে। শেয়ার দিই কেমনে? স্যার তো শেয়ার আচ্ছা করতেছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। সেভ নিজে করছেন, বলেন, সেভ করছেন? সেভ দেন। হ্যাঁ করছি, অন্যান্য সবকিছু আসতেছে, নিচের সবকিছু আসতেছে, শুধু হেডারটা আসতেছে না। হেডার মানে H1 ট্যাগ। না না না, হেডার হেডার এই জন হেডার ট্যাগ তো দিছি হচ্ছে। ভাই, হেডার তো হলো আপনার উপরে আসবে, বুঝছেন? হেডারের মধ্যে টাইটেল দেন, টাইটেল দিলে আপনার টাইটেলটা পেজের উপরে আসবে, পেজের টাইটেল নামটা যেটা সেটা। আচ্ছা টাইটেলটা তো আপনার হেড ডিসপ্লে মানে বডির মধ্যে না, বডির অংশ না, সো বডির মধ্যে দেখাবে না। হেডের ভিতরে লেখছি হচ্ছে টাইটেল, টাইটেলের হ্যাঁ হ্যাঁ ভিতরে দিছি হচ্ছে ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, আপনার সেটা দেখেন তো আসতেছে। আপনার দেখেন ওটা বডির মধ্যে আসবে না, ওটা বডির অংশ না, তো ওটা হলো আপনার ব্রাউজারের উপরে ট্যাব যেখানে আছে না, ওখানে দেখেন বলতে লেখা দেইনি। আছে। প্রথমে এইচটিএমএল শুরু করছি, তারপরে একদম নিচে গিয়ে তো শেষ হইছে। এইচটিএমএল এর পরেই দিছি হচ্ছে হেড, হেড স্টার্টিং হ্যাঁ করছি, হ্যাঁ হেড হ্যাঁ, শেষ হেড শেষ করছি। করে। হ্যাঁ আর হ্যাঁ, হেড শুরু আর মাঝখানে দিছি হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টাইটেল ট্যাগ স্টার্ট এন্ডিং দিছি, দিয়া তার মাঝখানে লেখছে ওয়েলকাম টু এইচটিএমএল। আচ্ছা কিন্তু সেটা শো ভাই, করতেছে না, এখানে আবার একটা আমি লাল বলি অ্যারো শোনেন, সাইন দেখাচ্ছে। ভাই ওটা কোথায় শো করবে আমি বলি শুনেন। উপরে আপনার ট্যাবের মধ্যে আছে না, উপরে ব্রাউজারের উপরে ট্যাব, ট্যাবের মধ্যে যে টাইটেল দেয়া থাকে ওখানে দেখেন, ওখানে শো করবে। যেমন এই যে সারের ব্রাউজারটার মধ্যে দেখেন যে মিট লেখা আছে একবারে উপরে, কোনটা কোনটা? মানে সারের যে ব্রাউজারটা অন করা আছে না, এখানেই দেখেন যে উপরে একবারে ব্রাউজার ট্যাব যেখানে, ওখানে দেখেন মিট লেখা আছে না। মিড ডিটেল এখানে, ইউ আর প্রেজেন্টিং এটা। না না, একবারে উপরে, আপনি লেফট সাইডে ব্রাউজারটার একবারে উপরে যান, দেখেন যে মিটের আইকন দিয়ে দেয়া আছে যে মিট লেখা আছে। মিটের আইকন দিয়ে মিট লেখা কই ভাই? ভাই আরে একবারে, ডিসপ্লে যেটা শো হচ্ছে সেটা কি না? হ্যাঁ হ্যাঁ, সারের ডিসপ্লেতে একবারেই উপরে। শেষ করেছি সবাই, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ শুরু করছি? হ্যাঁ। জি স্যার, শেষ হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওইভাবে আসছে। সবাই শেষ করেন, আমি চেক করবো প্রত্যেকে। জি স্যার। ফয়সাল ভাই ওইভাবে হলে আসছে, ওই একদম উপরে মানে যেখানে আর কি চেনার জন্য লেখা থাকে সেখানে আসছে।
একজন একজন করে দেখান, শুরু করেন। প্রথমে হাফিজুর রহমান, আপনার কোডটা ওপেন করেন এবং ব্রাউজারে রান করেন। হাফিজুর। এই তো স্যার এটা তৈরি করছি, আর রান করানোর পরে এই যে এরকম আসছে। ওকে, গুড। আর এইটা তা- ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে মেহেদী হাসান হিমেল। এইটা আমার কোডটা, এটা এখানে এগুলো দিছি, আর এটা রান করলে এটা আসে। একবার রিলোড দিয়ে দেখাই। এটা হচ্ছে এই যে লিঙ্কটা, এটা ওপেন করলে এই পেজের মধ্যেই লোড হয়। আর হচ্ছে এখানে দুইটা জিনিস একসাথে আসছিল। আচ্ছা, এই এখানে যদি এই বিয়ারটা না দেই তাহলে এই দুইটা জিনিস দুইটা এক একই লাইনে উঠে আসে। লাইনে চলে আসে। আচ্ছা ঠিক আছে, বিয়ার দিয়ে দিবেন একটা। আচ্ছা, তারপরে ইমেলের পরে কে আছেন লিস্টে? মিনহাজুল ইসলাম। মিনহাজুল, আপনি স্ক্রিন পে। জি স্যার। তারপরের জন রেডি হন। স্যার এই হচ্ছে আমার কোডটা, দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। জি স্যার, রান এটা করেন আমার নাই তো? code। দিলে দেখবো না, দেখি না। জি স্যার, এই যে এটা হচ্ছে রান করাটা। হ্যাঁ, আপনার স্ক্রিন প্রেজেন্ট হয় নাই। ও আচ্ছা, সরি স্যার, সরি স্যার। জি স্যার, এটা হচ্ছে আমার কোডটা, টোটাল কোডটা। আর স্যার আমার যে ওয়েবসাইটটা হচ্ছে এটা ক্লিকেবল লিংক, এবং এটা হচ্ছে একটা টেবিল। স্যার এটা এখনো আসেনি, এটাই মোটামুটি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড। তারপরের জন মমিনুল ইসলাম। জি স্যার। কি ব্যাপার? মমিনুল, মমিনুল নাই? জি স্যার, নেট প্রবলেম করতেছে স্যার। তারপরে হচ্ছে মুসলিম উদ্দিন বিপুল। তারপরে রেডি হন জারিফ উদ্দিন। বিপুল, আপনি আছেন?
জারিফউদ্দিন, মিমনুর রহমান আছেন, ফরিদুল ইসলাম ফরিদুল আছেন? কি ব্যাপার, এরা একটাও নাই? জি স্যার আসি আসি স্যার। দেখেন 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 দেখেন। ঠিক আছে, তারপরের জন হাসিমোটু, হাসিমোটুর পরে সাইদুর রহমান, তারপরে জেরিন, তারপরে হচ্ছে একবারে নিচে আমাদের আরবি ভাই। একজন একজন গাড়িতে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো, করো, করো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। সাইদুর রহমান, দেখি আপনারটা। স্যার এটা কোন টেক্সট এডিটর? কোনটা? যেটা দেখাইলো একটু আগে, টেক্সট এডিটরটার নাম। খেয়াল করি নাই, আপনি কোনটা ইউজ করেন? হাসিমোটু, আপনি কোনটা ইউজ করেন? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যালো হ্যালো। জি জি, আপনি প্রেজেন্ট করেন, জি দেখতে পাচ্ছি। জি আমারটা তো হয়ে গেছে সব। ইমেজ আসে নাই কেন? ইমেজটাও যে প্রবলেম করতেছে আর কি। ইমেজ আসছে এখানে, আমি ইয়েতে দেখি প্রবলেম করতেছে এখানে। ইমেজের ঠিকানা মনে হয় ভুল করছেন হয়তোবা। না ওটা তো ভুল ভুল করি নাই তো এটা। দেখেন দেখেন আসবে আর আর ইয়ে করেন, দেখান মানে কোডিংটা দেখান আপনার কোডে যান। ফোল্ডার সব। এই যে আসছে আসছে, সমস্যা নাই। আমি ওখানে এক্সটেনশনটা ঠিক দেই আছে। নাই আর কি। এক্সটেনশনটা দেই নাই। ঠিক আছে, তারপরে জন জেরিন আনান। জি ভাইয়া। নাম শুনে কিছুটা আমার কোফি আনান মনে হয়। জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট কোফি আনান চিনেন? এই কি আপনার আত্মীয় স্বজন লাগে নাকি? জেরিন দেখছি। করলে না ওই সিবিটা বড় ভাই। প্রেজেন্ট না করেন, বড় ভাই। জেরিন আপনি স্ক্রিনে প্রেজেন্ট করেন। আচ্ছা, হ্যাঁ বড় ভাই লাগে না? দেখা হ্যাঁ ছোট ভাই। পছন্দ করলাম। এটা দেখছি বাট আসছে না না, এই পর্যন্ত আপনার এখানে 24টা আছে, টোটাল কটা করলেন? 27টা। মানে এই ইমেজটাও আসছে 28টা। বন্ধ 28টা করলেন। নিচে ওইটাও আসতেছে না। আচ্ছা, আপনি কোডে যান, ইমেজের নাম ভুল করছেন আপনি, কোডে যান। আপনি ইমেজ টেকনিশিয়ান এসআরসি জেরিন ডট জেপিজি, ঠিক আছে, ওকে। আপনার ইমেজ টেকের ভিতরে স্ল্যাশ করে পাইছেন? বলেন, ইমেজ ট্যাগের ভিতরে স্ল্যাশ করে পেয়েছেন, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে একটা স্পেস দিছেন, এটা হবে না। অ্যাঙ্কর ট্যাগ এখানে ক্লোজ করতে হবে না নিউজের আগে? অ্যাঙ্কর ট্যাগ তো ক্লোজ করেন নাই। জেরিন
সমস্যা বুঝতে পেরেছেন? ইমেজটা ভুল করছেন, আপনি ক্লোজিং ট্যাগ দিছেন, ইমেজটাকে কোনো ক্লোজিং নাই, গেল একটা। আর এটা হচ্ছে অ্যাঙ্করটাকে আপনি ক্লোজ করেন নাই, শুরু করছেন কিন্তু শুরুটা শেষ করেন নাই আর কি। আচ্ছা, একটু রিভাইজ দিয়ে কাজ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে কি আছেন আমাদের? মাসুম বিল্লাহ না উমর ফারুক? উমর ফারুক, ফারুক ভাই আপনারটা দেখি একটু। জি জি, আপনারটা দেখি। জি, হ্যালো স্যার। জি ফারুক ভাই। মানে শুরুতেই একটা নেট প্রবলেম ছিল স্যার, আমি কাজটা ভালো করে করতে পারি নাই। দেখি আপনি কতটুকু করেছেন। আপনি যতটুকু করেছেন ওইটুকুই প্রেজেন্ট করেন। স্যার এই যে এটা এমন মতো। দেখা যাচ্ছে স্যার? জি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার কোডটা রান করেন একটু ফারুক ভাই, কোডটা একটু ব্রাউজারে রান করেন। স্যার ওই জায়গাটায় আমি বুঝি নাই। কোনটা? জি জি, মানে কিভাবে রান করতে হবে এটা আমি বুঝি নাই স্যার। আপনি ফোল্ডারে কাজ করেছেন, ওই ফোল্ডারে যান, যে ফোল্ডারে কাজ করেছেন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস। যে আপনার ফোল্ডারে যান, যে ফোল্ডারে কাজ করেছেন, ফোল্ডার করে নেই সেই ফোল্ডারে যান। কই আপনার ফোল্ডার কই? একটা ফোল্ডারে কাজ করেন নাই আপনি? ফোল্ডার তো করি নাই স্যার, আমি এই যে এখানে রিসেট করছি। কোনখানে? জি এই যে আমরা তো বললাম ফোল্ডার করে কাজ করার জন্য। আচ্ছা, এটা কি করছেন আপনি? index.html দিবেন, কি নাম কি দিবেন এটার? রিনেম করবো স্যার। রিনেম করেন, index.html দেন। আপনি ক্লাসে অমনোযোগী, আপনাকে একটু মনোযোগী হতে হবে। হ্যাঁ, এত অমনোযোগী হয়ে ফ্রিল্যান্সিং কোর্স করার কোনো মানে হয় না। একটু মনোযোগী হতে হবে। ঠিক আছে। ঠিক আছে, স্টপ করেন আপনার স্ক্রিন। স্যার আমারটা দেখানো হয় নাই। জি, আপনারটা প্রেজেন্ট করেন। স্যার এই যে এটা আমার পেজ, এই যে হেডিংটা, তারপরে এই ট্যাগ, এই যে পিকচার, তারপরে এই যে লিংক, আর স্যার কোডগুলো হলো এই তো। ভাই আপনি রিয়াক্ট একটা দিই ওই প্যারাগ্রাফটা আরো সুন্দর করতে পারতেন ভাই। হ্যাঁ হয়তো সুন্দর করা যাবে। স্যার স্টপ করবো কি? জি, স্টপ করেন। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই, 4:20 আসবেন সবাই। স্যার আমারটা দেখাই। জি, আপনারটা দেখান। জি জি জি, দেখান দেখান, দ্রুত দেখান।
স্যার দেখা যাচ্ছে কি? না দেখতে পাচ্ছি না, স্ক্রিন প্রেজেন্ট করেন। জি এখন দেখতে পাচ্ছি। জি স্যার। স্যার এখানে এমন আসতেছে আমি কিন্তু পিকচারটা স্যার নিচে নিয়ে যেতে যাচ্ছি সেটা তো পারতেছি না স্যার। মানে ক্লিক হেয়ারের পরে পিকচারটা আসবে নিচে। বিয়ার ট্যাগ দিয়ে দেন, একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলেই ক্লিক হেয়ার যেখানে লেখছেন ওখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলেই ইমেজ নিচে আসবে। স্যার এখানে এখানে যে বিয়ার ট্যাগ লিখছি না এইভাবে যেতে হবে স্যার। জি আপনাদের বেঁচে সবাই কি লাইভ সার্ভার নিছিলেন? না একই কথা তো, ওখানে বিয়ার আর পাশে বিয়ার দেওয়া একই কথা। ইয়া করেন বিআর দিয়া তারপর একটা স্ল্যাশ দেন নাই। না না বিয়ারে স্ল্যাশ লাগে না, বিয়ার ট্যাগে স্ল্যাশ না দিলেও হয় মনে হয়। লাগে কন্ট্রোল এস দেন। অ্যাঙ্কর ট্যাগের পরে বিয়ার দেন। হ্যাঁ বিয়ার ট্যাগের ভাইয়া বিআরটাকে বিআর এর পরে স্ল্যাশ দিতে হয় একটা। ঠিক আছে ভাই। আচ্ছা সাইলেন্ট প্লিজ। আপনাদের সবার কি লাইভ সার্ভার আছে? না স্যার কার কার নাই? না স্যার আমার নাই। আমার নাই। আপনারা লাইভ সার্ভার নিয়ে নেবেন। যাদের লাইভ সার্ভার নাই আমাকে পার্সোনালি নক করেন। আমাদের একটা অফার চলতেছে, আপনারা সবাই যারা নিছেন তারা কত করে নিছিলেন? 350 টাকা না? জি ভাইয়া। আচ্ছা আপনারাও এরকম প্রাইসে আরো হচ্ছে যে কি বলে হয়তোবা 20 টাকা কমে এরকম পাবেন আর কি। আমাদের একটা অফার চলতেছে সবারই, হয়তোবা 330 টাকা করে আপনারা হচ্ছে সাবডোমেন পাবেন। যারা নেন নাই তারা যোগাযোগ করবেন আমার সাথে আজকের ভিতরে। হ্যাঁ আমার সাথে আজকের ভিতরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্যার আমাদের যে লাইভ সার্ভারটা আছে, জি 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 লাইভ সার্ভার আপনাদের লাইভ। আমাদের যে লাইভ জি স্যার আমাদের যে লাইভ সার্ভারটা আছে ওইটাতে তো শুধু আপনার ওয়ার্ডপ্রেস হয়। ওখানে যদি স্যার এইটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চাই তাহলে কি হ্যাঁ হ্যাঁ হবে করতে স্যার? পারবেন, হ্যাঁ করতে পারবেন। জি জি অবশ্যই। একটা ওয়ার্ডপ্রেস এর প্লাগইন আছে ডব্লিউপি ফাইল ম্যানেজার, ওটা থেকে আপনার HTML কোডটা আপনি ওখানে আপলোড করেন। আমি দেখাই দিব না কিভাবে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আপনি আপনার HTML এর কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার ধন্যবাদ স্যার। ঠিক আছে আমরা একটা ব্রেকে যাই 4টা 20।